ছোট্ট এই গ্রামটির নাম হচ্ছে শান্তিপুর গ্রাম। এই গ্রামে সবাই সুন্দরভাবেই বসবাস করছে, কিন্তু এদের মাঝখানে একজন ছোট্ট কৃষক ভাই রয়েছে। এই কৃষক ভাইটি বেশি একটা ভালোভাবে চলতে পারছে না। ও বিয়ে করেছে নতুন স্ত্রী, কিন্তু তাদের কোনো সন্তান নেই। তারা দুজন স্বামী স্ত্রী যা কর্ম করে তাই খেয়ে দিয়ে দিন পার করে, কিন্তু তাদের বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ইনকামের কোনো রাস্তাই আসছে না, আর তাদের খাওয়া দাওয়াতেও বেশ অভাব চলছে। একদিন সীমা বলল, শোনো রাহুল, আমাদের ঘরে যা খাবার দাবার ছিল তা সবই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখন আর আমাদের ঘরে অবশিষ্ট কোনো খাবারই নেই। এখন বাইরে কোথাও কাজের উদ্দেশ্যে যেতে হবে, না হলে কিন্তু আমাদের পক্ষে কাজ করা ছাড়া খাওয়া দাওয়া একেবারে কঠিন হয়ে পড়বে। এই টেনশনে আমার আর কিছু ভালো লাগছে না। সীমার মুখে এই কথাগুলো শুনে রাহুল অনেকটাই থমকে গেল, আর সীমাকে বলতে লাগলো, তুমি কিছু চিন্তা করো না সীমা, আমি তোমার জন্য একটি ব্যবস্থা করবই যেভাবেই হোক। কারণ আমাদের দুজনের সংসারে বেশি কিছু থাক আর না থাক, যেন খেয়ে দিয়ে সুখে শান্তিতে দিনগুলো পার করতে পারি, তার ব্যবস্থা নিতেই হবে। এই কথা বলে রাহুল বের হয়ে পড়ল বাড়ি থেকে, কোনো কিছু না খেয়েই, যেহেতু ঘরে তাদের খাবার ছিল না। আর এইদিকে সীমা কি করবে বেচারা, এদিক সেদিক দেখছে কোথাও কাজ পাওয়া যাচ্ছে নাকি, যদি ঘর মোছার কাজ পাওয়া যায়। সেও এই উদ্দেশ্যে বের হয়ে পড়ল, মানে হচ্ছে দুজন দুদিকে বের হয়ে পড়ল। এখন রাস্তায় যেতে যেতে রাহুলের দেখা হয়ে গেল একটি বড়লোক লোকের সঙ্গে। আর সেই লোকটি রাহুলকে বলতে লাগলো, আরে রাহুল, তোকে তো আমি আগে থেকেই চিনি। আচ্ছা বল তো, এখানে কোথাও কাজের লোক পাওয়া যাবে? তাই তোদের গ্রামে আসলাম কাজের লোক নেওয়ার জন্য, কারণ আমার বাড়িতে কাজের লোকের খুবই প্রয়োজন। এই কথা শুনে রাহুল অনেকটাই খুশি হয়ে গেল, আর এই খুশিতে বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আমি কাজ করে দিব আপনার বাড়িতে, কোনো অসুবিধা নেই। আমি তো তাছাড়া কাজ খোঁজার জন্যই বের হয়েছিলাম, কারণ আমার বাড়িতে ইনকামের পরিমাণটা একেবারেই কম হয়ে গিয়েছে। আর এইদিকে সীমা ঘোরাঘুরি করতে করতে একটি বড় মালকিনের বাড়িতে কাজ পেয়ে গেল। সে বাড়িতে দুজন বয়স্ক বুড়া এবং বুড়ি থাকে, আর তাদের কোনো ছেলে মেয়ে সন্তান ছিল না, আর তাদের কাজের লোকের খুবই প্রয়োজন। এই উদ্দেশ্যে সীমাকে কাজে নিয়ে নিল, আর সীমাও অনেকটা খুশি হয়ে গেল। এখন এইভাবে তাদের দুজনের সংসার কাজের মাধ্যমে চলছে, আর খুব সুন্দরভাবেই তাদের জীবনযাপন চলছে। তো বন্ধুরা, ভিডিওটি এত অল্প সময়ের জন্য বানিয়েছি, কেমন লাগলো আমি তোমাদের মতামত জানতে চাই। যদি আমার কথা বলা আর ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি আরও নতুন নতুন ইন্টারেস্টেড ভিডিও তোমার জন্য নিয়ে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।